নবীজির ফার্স্ট ওয়াইফ কে ছিল? প্রথম বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন নাম ছিল কি? আরো জোরে নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন, প্রথম হাজব্যান্ড, খুব সুন্দর সংসার, খুব সুন্দর জীবন। খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবনে আর কেউ আসতেই পারে না। He is the best person that I have ever seen in my life. এর চাইতে বেটার অপশন কে হতে পারে? হঠাৎ করে সে মারা গেল। প্রথম হাজব্যান্ড জাস্ট শেষ, মুহূর্তেই শেষ। যখন মারা গেল প্রথম হাজব্যান্ড, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন, সবর হারায়। ভেঙে যাওয়া মানে সবর হারানো নয়। আপনি তো ভাঙবেন, কারণ আপনি মানুষ। বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন তাহলে আপনি ধৈর্যশীল, ঠিক কিনা বলেন? তো উনি ভেঙে পড়লেন, বাট সবর হারান, ধৈর্য হারান। সেকেন্ড টাইম খাদিজার আব্বাজান অনেক বড়, হি ওয়াজ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন, এবং এই সংসারটা একটু লম্বা হয় এবং সেখানে বাচ্চাও আসে, ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ পড়া। বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর, এটা একটা ভালোবাসার পয়েন্ট। আবার যদি সেই স্বামীর ঘরে সন্তান আসে, ওখানে আরো ভালোবাসা আছে না নাই? আবার সেকেন্ড স্বামী মরে। এইভাবে যখন স্বামী মরতে শুরু করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনালি ডিসাইড করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, এটাই লাস্ট, আর বিয়ে করব না। জীবনে যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকবো, আমি আর বিয়ে করব না। তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশনের চাইতে সেকেন্ড অপশন বেটার হবে না। আবার যখন সেকেন্ড জনকে পেয়ে গিয়েছেন, তিনি যখন মারা গিয়েছেন, ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না। কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন, তিনি কে? ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, নিয়ত করেছেন বিয়ে করব না, বাট সবর ছিল কি ছিল না? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট দেখেন, ব্যবসা করেছেন, গরিব মানুষদেরকে সহযোগিতা করেছেন, নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন, বিজনেস সামলেছেন। আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে, ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবরের রেজাল্ট। মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল, দ্য বেস্ট এক্সাম্পল। এর কারণ এই যে জেনারেশন আমরা আছি, এখানে কারোর জীবন থেকে কেউ হারায় গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে গাঁজা খায়, মদ খায়, তার জীবন যৌবন শেষ হয়ে যায়। মাথায় রাখবেন, কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায়, আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওরে নিছি, এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করব। সুবহানাল্লাহ পড়ায়। তাহলে বোঝা গেল, প্রিয় মানুষ মারা যাক, হারিয়ে যাক, চলে যাক কোথাও অজানা জায়গায়, কোনো সমস্যা নাই। আমি তো সবর করেছি, আমি তো ধৈর্যশীল বান্দা। আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? So every kind of situation, in every kind of situation you must have to be patient. প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আসেন কিছু নবীদের এক্সাম্পল দেই যারা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি একটু পরীক্ষা করি আপনাদের সবাইকে, দেখি আপনারা কতটুকু ক্যাচ করতে পারেন, গ্যাস করতে পারেন। একজন নবী ছিলেন যে নবীর পুরো শরীরে পোকা ধরে গিয়েছিল, পুরো শরীরটা পোকা খেয়ে শেষ করতে যাচ্ছিল। নবীর নামটা কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। দীর্ঘ 12 বছর পোকা তার শরীরে ভর করেছিল। আমাদের একটু অসুখ হইলে আমরা বলি যে আরে মানুষ, আল্লাহ মনে হয় মানুষ পায়নি, আমি একাই মনে হয় দুনিয়াতে, পৃথিবীতে মনে হয় আর কোনো মানুষই নাই, আল্লাহ খালি আমারই পায়, আমি কি দুনিয়াতে একা, আর কেউ কি নাই? 12 বছর
সহ্য করেছে। পোকা উঠতে উঠতে যখন জিহবায় এসেছে, তখন আইয়ুব মুখ খুলেছে। আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করার একটা সিস্টেম আছে। আমি জুমার লেকচারে বলেছিলাম, দোয়ার একটা কোয়ালিটি আছে, চাওয়ার মাঝে একটা গুণ আছে। দেখেন, উনি বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে এই রোগ কেন দিলা, ঠিক করে দাও, বলেন নাই। আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো বিপদে আছি, তুমি তো রহমান। কথার ভাঁজ দেখেন। আমি আমার আব্বাকে বলছি, আব্বা আমি সকাল থেকে খাই নাই, খাবার কিন্তু চাই নাই, আমি না খেয়েছি আর তুমি আমার আব্বা, এটা বললেই এনাফ। আব্বা বুঝে যাবে যে আমার ছেলের এখন খাবার দরকার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হি নেভার কমপ্লেইনড। উনি বলেছেন, আল্লাহ আমি কষ্টের ভিতরে আছি আর তুমি তো রহমান, আর রহমান তো কারো কষ্ট সহ্য করতে পারে। কখন বলেছেন? যখন এই পোকা উঠতে উঠতে তার জিহবায় চলে এসেছে। আল্লাহকে বলছে, আল্লাহ পুরো শরীরটা আমার খেয়ে ফেলুক, কিন্তু যে জিহবা দিয়ে আমি তোমার জিকির করি সেটা যদি পোকা নষ্ট করে ফেলে, আমি তো তোমাকে আর ডাকতে পারবো। তুমি আমাকে রহম করো, তুমি আমাকে রহম করো। সবর যে করেছে, আল্লাহ তাআলা ডাকার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগকে ধূলিসাৎ করে তাকে আল্লাহ তাআলা শেফায়ে আজলা কামিলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি মুমিনের কোথাও কোনো কাঁটাও ঢুকে যায়, এই যে আমরা কষ্ট পাই কাঁটা ঢুকলে, আল্লাহ কতটা দয়াময় দেখেন। কাঁটা ঢুকলেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার থেকে যে গুনাহ আছে এটাকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়া। তাহলে বোঝা গেল আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?